আমার বন্ধুগণ, এই সূরা দোহা নাজিল হয়েছে রাসূলুল্লাহর নবুয়তের প্রারম্ভিক যুগে, প্রথম সময়। এই সূরাটা নাজিল হওয়ার আগ মুহূর্তে কিছুদিন রাসূলুল্লাহর উপরে ওহী আসা বন্ধ ছিল। বুখারীর বর্ণনা, হযরতে জুনদুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন অসুস্থ থাকার কারণে 2 দিন অথবা 3 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলা তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারেননি। এমন অবস্থায় রাসূলুল্লাহর সেই চাচা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বিশ্বনবীকে লক্ষ্য করে বলে উঠল, মুহাম্মদ, ঘটনা কি? গত 2-3 দিন আমি লক্ষ্য করেছি তোমার কাছে যেই শয়তানটা আসতো, বিগত 2-3 দিন দেখতে পাচ্ছি সে তোমার কাছে এখন আর আসে না। বলেন নাউজুবিল্লাহ। মনে হয় তোমার শয়তান তোমারে ছেড়ে দিয়েছে। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালামকে সম্বোধন করলেন। রাসূলুল্লাহর কাছে যিনি ওহী নিয়ে আসতেন তার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম 2-3 দিন এলেন না। রাসূলুল্লাহ অসুস্থতার কারণে তাহাজ্জুদ পড়তে পারলেন না। উম্মে জামিল রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ, মনে হয় তোমার আল্লাহ তোমারে পরিত্যাগ করেছে, ওই শয়তান এখন তোমার থেকে দূরে সরে গেছে। এই কথা যখন উম্মে জামিল বললেন, বুখারীর বর্ণনা, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহা রাসূলুল্লাহর উপরে নাজিল করলেন। পড়েন সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা এসেছে, হযরতে জুনদুব আল জাবালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি একবার রাসূলুল্লাহর সঙ্গে একটা গুহায় অবস্থান করছিলাম। সেই গুহাতে রাসূলুল্লাহ তার একটা আঙ্গুলে আঘাত প্রাপ্ত হলেন। আঙ্গুল থেকে কিছু রক্ত ঝরল। রাসূলুল্লাহ সেই আঙ্গুলের দিকে তাকায় ইশারা করে বললেন, তুই তো সাধারণত একটা আঙ্গুল, তোর থেকে রক্ত বের হলো, তুই যে ক্ষতিগ্রস্ত হলি এটা তো আল্লাহর পথেই হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ কিছুদিন অসুস্থ ছিলেন। মাঝখানে রাসূলুল্লাহ যতদিন অসুস্থ ছিলেন এই সময়টাতে জিবরাইল রাসূলুল্লাহর কাছে আসেননি। জিবরাইল রাসূলুল্লাহর কাছে না আসা মানে মাঝখানে কিছুদিন আর ওহী নাজিল হয়নি। আল্লাহ নবীর প্রতি যখন ওহী কিছুদিন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, ইতিমধ্যে মক্কার কুরাইশের কাফেরেরা রাসূলুল্লাহকে নিয়ে কটু কথা বলতে শুরু করলো, মন্দ কথা বলতে লাগলো। ওরা বলতে শুরু করেছে, মুহাম্মদের আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছে, মুহাম্মদের আল্লাহ তারে ভুলে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তারা যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলুল্লাহকে আশার বাণী শোনালেন। সঙ্গে সঙ্গে জিবরাইল নাজিল করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াদ-দুহা, শপথ ভোরের আলোর, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ গভীর নিঝুম রাতের, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আপনার রব আপনাকে ভুলে যাননি, তিনি আপনাকে পরিত্যাগ করেননি, আপনার প্রতি তিনি অসন্তুষ্ট হননি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কাফেরেরা বলল, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। আল্লাহ আয়াত অবতীর্ণ করে কসম করলেন। কে? আরো জোরে বলেন কে? কসম বুঝেন তো আমার বন্ধুগণ? কসম মানে হলো, একজন বলল শপথ। এই শপথ কিন্তু মাঝে মধ্যে আমরাও করি না? কখন করেন? যখন আপনার বিষয়টা আপনার বিপক্ষে চলে যাচ্ছে, তখন নিজের পক্ষ অবলম্বন করে দৃঢ়তার সঙ্গে নিজেকে প্রমাণ করার জন্য আল্লাহর নামে কসম করেন। ঠিক কিনা? যেমন আমাদের কোরআনের পাখি, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র,
যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, পৃথিবীর প্রায় 55টি দেশে তিনি কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন, যার আলোচনা শুনে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো, বেনামাজি নামাজিওয়ালা হলো। সে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে এই জালেম সরকার মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী রেখে 13টি বছর কষ্ট দিয়ে অসুস্থ করে দিয়ে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, ঠিক না? সেই কোরআনের পাখি আল্লামা সাইদি তিনিও একখান কসম করেছিলেন, তার কলিজার টুকরা সন্তান, বড় সন্তান রফিক বিন সাইদি বাবা জেলখানায়, তার পিতার নামে মিথ্যা মামলা অভিযোগ যখন দায়ের করা হচ্ছে, রফিক বিন সাইদি যখন বাবার বিরুদ্ধে এই মিথ্যা কথাগুলো শুনলেন, নিজেকে আর কন্ট্রোল করতে পারেননি। আল্লামা সাইদির কলিজার টুকরা সন্তান রফিক বিন সাইদি তিনি স্ট্রোক করলেন, কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করলেন। সাইদি সাহেব এলেন তার সন্তানের জানাজায়, ছেলের কফিন সামনে রেখে তিনি আল্লাহর নামে কসম করেছিলেন। স্মরণ আছে আপনাদের? স্মরণ আছে? তিনি বলেছিলেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের এক ফোঁটা বালি বা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই, ঠিক না? আমি কোরআনের হক কথা বলেছি বলে এই জালেমেরা, এই তাগুত শক্তির আমি দুশমনে পরিণত হয়েছি। তারা আমাকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী রেখেছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালে এক ফোঁটা বালি বা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এখন সাইদির পক্ষে বললে আপনি বলবেন যে স্বৈরাচারের বিরুদ্ধে বলছে, আর জালেমের বিরুদ্ধে বলছি আমি। যে জালেম আল্লামা সাইদিকে হত্যা করেছে ওর বিরুদ্ধে বলবো না, কার বিরুদ্ধে বলবো, ঠিক না? সাইদি আমাদের কলিজার টুকরা, সাইদি আমাদের হৃদয়ের স্পন্দন, সাইদি অসংখ্য আলেমকে এই বাংলার জমিনে তাফসীর শিখিয়েছে, ঠিক না? আমি তো মনে করি আমি আল্লামা সাইদির একজন ছাত্র। আমি আমার জীবনে একটিবার তার কোরআনের মাহফিলে বসে ডাইরেক্ট তার জবান থেকে আলোচনা শোনার আমার সৌভাগ্য হয়েছে। আমি সেই দিন তার ছাত্র হতে পেরেছি। পড়েন আলহামদুলিল্লাহ। আজকে যে আপনারা তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, এই তাফসির মাহফিল এক সময় বাংলাদেশে ছিল না, ছিল জলসা, সভা, ওয়াজ মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলের রূপকারী হলেন আল্লামা সাইদি, ঠিক না? জোরে বলতে হবে, ঠিক না? সেই সাইদিকে যারা হত্যা করলো এই বাংলার জমিনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সাইদিকে হত্যা করার জন্য তারা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলো। যেই দিন এই অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই দিনে আফসোস করে বললাম, আহারে নিজের গর্তেই নিজেরই পড়া লাগবে। আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে গর্ত খনন করেছিল, আপনারা সবাই ইতিহাস জানেন। সেই আবু জাহেল নিজেই সেই গর্তে পড়েছিল, ঠিক না? জোরে কোন ঠিক না? যেই দিন এই স্বৈরাচার, এই জালেম মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে ইসলামী আন্দোলনের নেতাদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সেই আদালতে ফাঁসির রায় কার্যকর করতে শুরু করেছে, সেই দিনে আমরা এইরকম একখান ধারণা করেছি, আবু জাহেল যেমন রাসূলুল্লাহর জন্য গর্ত খনন করে ওই গর্তে আবু জাহেল পড়েছে, এই জালেম ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যে গর্ত খনন করছে এই গর্তে তারই পড়া লাগবে, ঠিক না? আজ ইতিহাস সাক্ষী। তিনি এখন বলেন আমার অপরাধ কি? আমার নামে কেন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মামলা হলো? আমি বলি অপরাধ কি তা তো আপনি জানেন না, অপরাধ জেনে নেন। আপনার অপরাধ নিরপরাধ আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদির নামে মিথ্যা মামলা দিয়ে তার হত্যা করেছে, এটাই তোমার অপরাধ। তোমার অপরাধ 28 অক্টোবর
লগি বৈঠা দিয়া রাজপথে মানুষ হত্যা করে তুমি এসেছিলে ক্ষমতায়, এটাই তোমার অপরাধ। তোমার অপরাধ শাপলা চত্বরে রাতের আধারে হাজারো আলেমদের বুকে পাখির মতো গুলি চালিয়ে হত্যা করেছে, এটা তোমার অপরাধ। তোমার অপরাধ 5 আগস্টে দেশ ছাড়ার আগে নিরীহ নিরপরাধ অসংখ্য ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, এটাই তোমার অপরাধ। এখন সেই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার কথায় রাগ করেন আপনারা? রাগ করেন, কোনো অসুবিধা নাই, যেহেতু আমরা আমাদের রাহবারকে হারিয়েছি। আপনি রাগ করলে আমাদের কিছু আসে যায় না। আপনার চোখে পানি আসে নাই? আমরা কেঁদেছি আমাদের রাহবারের জন্য রাতের পর রাত, দিনের পর দিন। অসংখ্য ভক্তরা তাহাজ্জুদ পড়ে পড়ে কেঁদেছে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী সেই দিন কসম করেছেন। কসমের মূল উদ্দেশ্য, তিনি বোঝাতে চাইলেন আমি অপরাধী নই। মানুষ কসম করে নিজের পক্ষটাকে দৃঢ়তার সঙ্গে প্রমাণ করার জন্য। আমার বন্ধুগণ, মানুষের কসম আর আল্লাহর কসম কি এক? জোরে বলেন এক। মানুষ কসম করে কার নামে? সবাই বলতে হবে কার নামে? অনেকে কসম করেন মায়ের নামে, বাপের নামে। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে? সবাই বলতে হবে আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে? আমাদের সেই কোরআনের পাখি আল্লাহর নামে কসম করে এই কথাই বোঝাতে চাইলেন যে আল্লাহর উপরে আর কেউ নাই। কিন্তু আল্লাহর উপরে যদি কেউ নাই থাকে, তাইলে আল্লাহ কার নামে কসম করবেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক অসংখ্য জায়গায় তিনি কসম করেছেন। তিনি সেই বিষয় নিয়ে কসম করেছেন যেই বিষয় নিয়ে তিনি আলোকপাত করতে চেয়েছেন, যেই বিষয়টাকে মানুষ বিশ্বাস করে, এমন বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। পড়েন সুবহানাল্লাহ। দিনের আলো, ভোরের আলো, এতে আপনারা বিশ্বাস করেন না? প্রতিদিন সকালবেলা সূর্য উদিত হবে, এই কথা বিশ্বাস করেন না? কারা কারা হাত তোলেন? মাশাআল্লাহ। যশোরের লোকজন এমনি খুব সচেতন, একজনও হাত উঠায় নাই। তার মানে সবাই মনোযোগ দিয়ে শুনছেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং দিনের আলো এটা চরম সত্য। যেই দিন এই পৃথিবীতে আর সূর্য উদিত হবে না, সেই দিন তো পৃথিবী থাকবেই না, ঠিক কিনা? রাতের আঁধার, এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? দিন গেলেই রাত আসে, রাত যত গভীর হয় সকাল তত সকাল হয় খুব তাড়াতাড়ি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাইলে আল্লাহ দিনের আলোর, ভোরের আলোর কসম কেন করলেন? ওয়াদ্দুহা, আল্লাহ বললেন ভোরের আলোর কসম। দিনের যৌবন কাল হলো যখন সূর্য উদিত হয়, এটা হলো দিনের যৌবন। সুবহানাল্লাহ। যেই সময়তে সূর্য উদিত হয়, এমন যৌবন দিনের এই যৌবন সময়তে আল্লাহ পাক কথা বলেছিলেন তুরে পাহাড়ে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিন যদি না হতো, মানুষ কখনো তৃপ্তি বেদনা, কারণ মানুষ বুঝতে পারতো না রাতটা কি। আর যদি রাত যদি না হতো, মানুষ দিনের আরাম আয়েশ কিছুই উপলব্ধি করতে পারতো না। দিন আল্লাহ রাব্বুল আলামিন খামোখা নাজিল করেন নাই, রাতও আল্লাহ পাক খামোখা নাজিল করেন নাই। দিন এবং রাত যিনি মানুষের কল্যাণে নাজিল করেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ পাক বলছেন আমার বান্দা, দিন আমি এই জন্য দিলাম যাতে করে দিনের বেলায় তোমরা তোমাদের কামাই রুজি করতে পারো। তোমাদের জন্য দিনটাকে আমি কর্ম উপযোগী করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য রাত্রিবেলায় মানুষ হিসাব করে সকাল হলে কাজে কোথায় যাবে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি রাত্রিবেলায় প্ল্যান প্রোগ্রাম করেন আগামীকাল সকালবেলায় কয়টায় দোকান খুলবেন, অফিসে কয়টায় যাবেন, জমিনে কয়টায় কাজ শুরু করবেন, কয়টায় উঠবেন, এটা আপনি ঠিক করেন। আল্লাহ পাক বলছেন দিনটাকে মানুষের জন্য আমি কর্ম উপযোগী করেছি। তাহলে এবার রাতটাকে কেন নাজিল করলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা রাত দিলাম এই জন্য আমি দিনের আলোটাকে এই রাত দিয়া আমি ঢেকে দিলাম, রাত দিলাম এই জন্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা সারাদিনের সকল ক্লান্তি দূর করার জন্য রাতে আমি আল্লাহ তোমাদেরকে ঘুম নামক আরামদায়ক একটা বস্তু দান করেছি। রাত যদি গভীর না হতো, গভীর রাত যদি না আসতো, রাত যদি নাই হতো আমার বন্ধুগণ, তাহলে সারা দিন আপনি যেই কাজ করেন ক্লান্তি দূর করার জন্য সারা দিন ঘুমায় থাকলেও রাতের মতো আরাম পাওয়া যেত না, ঠিক কিনা? সারাদিন মানুষ কাজ করে যত ক্লান্ত হয় রাতে সব ক্লান্ত দূরীভূত হয়। কথা বলেন না কেন? আচ্ছা মনে করেন একজন মানুষ, যেমন আজকের কথা আপনাদের বলি, আপনারা তো আমার যথাসময়ে উঠাই দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিভিন্ন জায়গায় আমাদেরকে রাত 11টায় উঠায়, 12টায় উঠায়, 1টা পর্যন্ত উঠায়। কমিটির পায়ে ধরা বাকি থাকে নাই না, না না হুজুর আরেকটু বসেন, বসতে বসতে রাত শেষ হয়ে যায়, মাগার মাহফিলে নেয় না। আমার বন্ধুগণ রাত যখন বেশি হয়, রাতের ঘুম যদি আজকে আপনারা না যেতে পারেন, আগামীকাল সারাদিন ঘুমালে রাতের ঘুম কি আদায় হবে? কথা বলেন হবে? আর রাতে আপনি একটু কম্বল মুড়ি দিয়া ঘুমায় পড়েন, দেখবেন আরামের ঘুম হবে। কিন্তু সকালবেলা আপনি হাজার চেষ্টা করলেও রাতের মতো ঘুম পাবেন না। শুধু পাবেন না যে তা নয়, এক রাত যদি কারো ঘুমের ডিস্টার্ব হয়, পরের দিন দেখবেন কাজেতেও বরকত নাই, খাওয়াতেও বরকত নাই, চলাতেও মজা নাই, সব জায়গায় খালি অশান্তি আর অশান্তি। জিজ্ঞাসা করলে কথা একখান গত রাতে ঘুম ভালো হয় নাই, ঠিক না? ঘুমটা আল্লাহর পক্ষ থেকে এত বিশাল বড় নিয়ামত। ঘুমের জন্য যাদের ঘুম হয় না, ঘুমানোর জন্য মানুষ মেডিসিন খায়, ঠিক না? ট্যাবলেট খেয়ে ঘুমাচ্ছে, এরপরেও ঘুম আসে না, ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব ওষুধ দিচ্ছেন তো কাম হয় না। চিন্তা করেন আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ ঘুমটাকে তোমাদের জন্য আরামদায়ক করেছি। সুবহানাল্লাহ। সুতরাং রাত এবং দিন এগুলো আমাদের কাছে সত্য না মিথ্যা? সবাই বলতে হবে সত্য না মিথ্যা? দিনের আলোতে যেমন আমরা কষ্ট পাই না, রাতের আধার এলেও আমরা অসন্তুষ্ট হই না। আমার বন্ধুগণ এখানে আল্লাহ পাক কসম করলেন দিনের আলো এবং রাতের আধারে। তার মানে আল্লাহ পাক তার নবীকে বুঝাতে চাইলেন, নবী মানুষের জীবনে দুইটা সময় অতিবাহিত হয়, একটা সুখের একটা দুঃখের। প্রত্যেক মানুষের জীবনে এই সময়টা আসে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? সুখে এবং দুঃখে, কেউ সারা জীবন সুখে থাকে না, আবার কেউ সারা জীবন দুঃখেও থাকে না। মানুষের জীবনে হয় আগে দুঃখ করে পরে সুখ করে, কেউ আগে সুখ করছে পরে এসে দুঃখ করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন মাঝখানে কিছুদিন ওহী আসা বন্ধ থাকলো, বিরতি পড়লো, যখন কাফেরেরা রাসূলুল্লাহর উত্ত্যক্ত করতে লাগলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে, আল্লাহ পাক তখন তার নবীকে কসম করে বললেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী আমি দিনের কসম করে বলছি, ভোরের আলোর কসম, নিজুম রাতের কসম, আল্লাহ কসম করে বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব মোটেও আপনাকে ভুলে যাননি, তিনি আপনার প্রতি অসন্তুষ্ট হননি। সুবহানাল্লাহ। তার মানে মানুষ যেমন দিন পেয়ে খুশি হয়, রাত এলে মানুষ দুঃখিত হয়, এইরকম যেমন মানুষের জীবনে ঘটে না। নবী মাঝখানে কিছুদিন আমি ওহিটা আপনার জন্য বিরতি দিয়েছি বলে মন খারাপ করবেন না, টেনশন করবেন না। রাত যখন গভীর হয় সকাল তখন তাড়াতাড়ি এসে যায়। নবী আপনি চিন্তা করবেন না, কিছুদিন ওহি গ্যাপ করলাম, ওহি বন্ধ রাখলাম, আমি আপনাকে বিশ্রাম দিলাম। নবী শুনে রাখেন, এখন আগামীর দিন আপনার জন্য আলোকিত হতে থাকবে। আমার বন্ধুগণ
আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পড়েন আল্লাহু আকবার। নবী টেনশন করবেন না, হতাশ হবেন না, মন খারাপ করবেন না। শুনে রাখেন, আমি আল্লাহ আপনারে ভুলে যাইনি। আমি আল্লাহ যেই দিন থেকে আপনারে নবী হিসাবে নির্বাচিত করেছি, সেই দিন থেকে আজ অব্দি আমি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। শুধু আজ অব্দি নয়, কিয়ামত অব্দি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর উপরে সন্তুষ্ট। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী শুনেন, আপনার জন্য ইহকাল অপেক্ষায় পরকাল আমি আল্লাহ আপনার জন্য উত্তম বানায় দিয়েছি। এই আয়াতের দুইটা ব্যাখ্যা আছে। এই আয়াতে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুইটা কথা এখানে আল্লাহ পাক বলছেন। এক হচ্ছে আখিরা, আরেকটা হলো উলা। এখানে আখিরা বলে কেউ কেউ বলেছেন এখানে আল্লাহ পাক পরকালকে বুঝিয়েছেন, যে নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উলা বলে আল্লাহ পাক দুনিয়ার জগৎকে বোঝালেন যে নবী, দুনিয়ার চাইতে আপনার জন্য পরকালটা উত্তম। আবার কেউ কেউ বলেছেন আখিরা বলে পরবর্তী সময় বোঝানো হয়েছে, উলা বলে পূর্ববর্তী সময় বোঝানো হয়েছে। তার মানে নবী, আপনার প্রত্যেক পূর্ব দিনের চাইতে পরবর্তী দিনগুলো হবে উত্তম। দুইটা অর্থই ঠিক আছে। দুইটা অর্থই কি? সবাই বলেন কি আছে? যেমন আমরা ধরলাম আখিরা মানে পরবর্তী দিন, আর উলা মানে পূর্ববর্তী দিন। তাহলে এবার আমরা এটার তাফসীর শুনি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আমি আপনাকে ভুলে যাইনি, আপনার প্রতি অসন্তুষ্ট হইনি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবী শুনেন, আপনার জন্য কি অপেক্ষা করছে। আপনার প্রত্যেক পূর্ব দিনের চাইতে পরবর্তী দিনগুলো হবে উত্তম। তার মানে নবী, এখন আপনি মার খাচ্ছেন, গাল মন্দ শুনতেছেন, কাফেরেরা আপনারে পাগল বলতেছে, কাফেরেরা আপনাকে মাজনুন বলছে, ওরা আপনাকে মিথ্যাবাদী বলছে, কাফেররা আপনাকে অস্বীকার করছে, আপনি অনেক কষ্টে দিন অতিবাহিত করছেন। আল্লাহ পাক বললেন, নবী এই কষ্ট বেশি দিন থাকবে না। সামনে আপনার জন্য আগামী এমন একদিন আসতেছে, যেই দিনটা হবে এর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার দেখুন, বিশ্বনবীর প্রত্যেক পূর্ববর্তী দিনের চাইতে পরবর্তী দিনগুলোকে আল্লাহ পাক আলোকিত করলেন। যেমন প্রথম রাসূলুল্লাহ দাওয়াতি কাজ শুরু করলেন তার ঘরের ভেতরে। প্রথমেই নবীজি দাওয়াত দিলেন তার একেবারে কাছের মানুষ, প্রিয় মানুষ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আপন স্ত্রীকে তিনি দাওয়াত দিলেন। স্ত্রী প্রথমেই রাসূলুল্লাহর দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন করা ছাড়া পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাদিজা ঈমান কবুল করলেন। হযরতে খাদিজা ঈমান কবুল করার পরে রাসূলুল্লাহ এবং খাদিজা দুইজন নামাজ আদায় করতেছেন। এই দৃশ্য দেখলেন হযরতে আলী। তখন হযরতে আলীর বয়স হলো মাত্র 10 বছর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলুল্লাহর কাছে এলেন। তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার দাওয়াত চলে গেল রাসূলুল্লাহর বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে আবু বকর সিদ্দিক তিনিও কালেমা পড়ে মুসলমান হলেন। ঘরের চাকর নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীর কালেমার দাওয়াত পেলেন। তিনিও কালেমা পড়ে মুসলমান হলেন। রাসূলুল্লাহ গোপনে গোপনে 3 বছর কালেমার দাওয়াত দিলেন। 3 বছরে রাসূলুল্লাহর হাতে হাত রেখে 60 জন মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল
উলা। নবী আপনি তো 0 থেকে শুরু করলেন, 3 বছরে আমি 60 জন বানায়া দিলাম। 3 বছর পরে আল্লাহ পাক তার নবীকে বললেন ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন নবী আর গোপনে নয়, এবার কালেমার দাওয়াত প্রকাশ্যে দিতে থাকেন। কাফেরদেরকে পরোয়া করবেন না, ভয় পাবেন না, মুশরিকদেরকে পরোয়া করবেন না, প্রকাশ্যে কালেমার দাওয়াত চালান আদেশ কার? চিল্লায় বলেন কার? আমরাও 16 বছর বহু কৌশলে ওয়াজ করছি। আমরা কৌশলে বললেও আপনারা তখন রাজনীতি বলেছিলেন, ঠিক কিনা? আমরা কৌশলে বলার পরে আপনারা মসজিদের ইমামের চাকরি খেয়েছেন, ঠিক কিনা? আপনারা বলেছেন হুজুর তো রাজনীতি করতেছে, ঘুরায় পেছায় ওই দিকেই যায়। আমি আপনাদেরকে বলি কৌশলে বললে যা, প্রকাশ্যে বললেও। রাসূলুল্লাহ গোপনে কৌশলে দাওয়াতি কাজ করলেন 3 বছর। এবার আল্লাহ বললেন ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। নবী মুশরিকদেরকে পরোয়া করবেন না, এবার ডাইরেক্ট চালান। সুবহানাল্লাহ খান। তার মানে 16 বছর আমরা কৌশলে বলেছি, এখন আর কৌশল হবে না, এখন কোরআনের কথা হবে প্রকাশ্যে, ঠিক কিনা? এখন আর কোনো ভয় নাই, ঠিক কিনা? এখন যারা বলবে যে হুজুর একটু লাইন টাইন কাইটা পাশ কাইটা যান, বুঝতে হবে তার অসুবিধা আছে। কথা কয় না কেন? কারণ আপনার কাছে কোরআনের কথা বলতে কোনো লাইন টাইন ধরা যাবে না, কোরআনের কথা হবে ডাইরেক্ট। কোরআনের কথা কি হবে? ডাইরেক্ট। আল্লাহ যেভাবে বলছে সেইভাবে বলা লাগবে, ঠিক কিনা? কোরআনের কথা গোপন করা যাবে? আপনার কথায় কোরআনের কথা হবে না, কোরআনের কথা হবে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি এবং তরিকা মোতাবেক, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাইলে 16 বছরে যে দাওয়াতি কাজ গোপনে হয়েছিল তাতে অগ্রগতি আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? অগ্রগতি কেমন হইল? 16 বছর পরে যখন সেনা প্রধান বললেন যে বৈঠকে আজ কারা ছিল, প্রথমে ইসলামী আন্দোলন নাম দিয়ে শুরু হয়েছে। কথা কয় না কেন? তার মানে 16 বছর যে ইসলামী আন্দোলনের উপরে নির্যাতন হলো, যে আলেমদেরকে জেলখানায় বন্দী করা হলো, যাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হলো, প্রথমে তাদের কথা এসেছে। তার মানে ইসলামের বিজয় ঢঙ্কা বেঁচে উঠেছে, ঠিক কিনা? অপেক্ষা করেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, ঠিক কিনা? ওই বাংলাদেশ দেখতে চান? কথা কয় না, দেখতে চান? কারা কারা চান দেখে 2 হাত তুলে আল্লাহর দেখান। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তার নবীকে বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী আপনারে ভুলে যায়নি, আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়নি, বরং ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য অপেক্ষা করছে প্রত্যেক পূর্ব দিনের চাইতে পরবর্তী দিনগুলো উত্তম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মার খেলেন, তাইফের ময়দানে মার খেলেন, নির্যাতিত হলেন, একবার 2 বার নয়। কাফেররা এত পাথর মারল, বৃষ্টির মতো পাথর এসেছে। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন 3 বার। এরপরে আবার ঘুরে দাঁড়ালেন। আমার বন্ধুগণ, মদিনাতি মক্কাতে রাসূলুল্লাহ যখন এত নির্যাতিত নিপীড়িত, সাহাবায়ে কেরাম যারাই কালেমা পড়তেছে তাদেরকে ধরা হচ্ছে, ধরে ধরে ওদেরকে জেলখানায় বন্দী করা হচ্ছে। সাহাবায়ে কেরাম কি প্রকাশ্যে দিবালোকে পিটায়া হত্যা করে ফেলা হচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী টেনশন করবেন না, হতাশ হয়ে যাবেন না, এই নির্যাতন নিপীড়ন দেখে অস্থির হবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার একদিন বন্ধ হবে, সামনে আলোর মুখ দেখা যাবে। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, চতুর্দিক থেকে নির্যাতন এলো, জুলুম অত্যাচার হলো। বিশ্ব নবীর জন্য এবার আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো। আল্লাহ পাক বললেন নবী সাহাবীদেরকে আস্তে আস্তে করে হিজরতের দিকে পাঠায়া দেন, মদিনায় পাঠায়া দেন। 1-2 জন করে সাহাবায়ে কেরাম মদিনার দিকে রওনা হয়ে গেলেন। সব শেষ রাসূলুল্লাহর কাছে
আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন, নবী আজ আপনাকেও এই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। যেই রাতে রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা হচ্ছেন, ওই রাতে কাফেরেরা বসে এমন এক বৈঠক করলো, আজ রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। তাদের একটা গোপন বৈঠক হলো, সেখানে সিদ্ধান্ত হয়ে গেল আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাকে তারা ঘেরাও করবে, নবীর ঘর ঘেরাও করা হবে, রাসূলুল্লাহকে আজ যেখানেই পাবে তারা হত্যা করবে। আমার বন্ধুগণ, এই সিদ্ধান্ত যখন তারা নিল, আল্লাহ পাক তখন বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা ষড়যন্ত্র চক্রান্ত করে, আমি আল্লাহ পাক কৌশলে কৌশলে ইসলামের বিজয় এনে দেয়। ওরা সবাই কাফেরেরা রাত্রিবেলায় অস্ত্র নিয়ে রাসূলুল্লাহর হুজরা ঘেরাও করছে। আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী সময় এসেছে, হিজরতের জন্য তৈরি হয়ে যান, রওনা হয়ে যান। বিশ্ব নবী যখন রওনা হবেন, বাইরে চতুর্দিকে কাফেরেরা দাঁড়ায় আছে। আল্লাহ পাক বললেন, নবী টেনশন করবেন না, এক মুষ্টি বালু হাতে নেন। রাসূলুল্লাহ বালু হাতে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এবার কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করতে থাকেন। বিশ্ব নবী কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. قل الله أكبر. নবীজি বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ পাক বললেন, নবী আয়াত তিলাওয়াত করেন আর আপনার হাতের ভিতরে থাকা মুষ্টিবদ্ধ বালিগুলো সামনের দিকে নিক্ষেপ করেন। রাসূলুল্লাহ যখন হাতের ভিতরে থাকা মুষ্টিবদ্ধ ওই বালিগুলো সামনে নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব বালিগুলো নিয়ে ওই কাফেররা যারা চতুর্দিকে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য ঘেরাও করেছে তাদের চোখের ভেতরে পৌঁছায় দিল। এই বালি যে যখন কাফেরদের চোখের ভেতরে পড়লো, ওরা চোখ ঘষতে ব্যস্ত হয়ে গেল। এমন সময় আল্লাহ পাক তার নবীকে মক্কা থেকে বের করে মদিনার দিকে হিজরত করানো শুরু করে দিলেন। মক্কার লোকেরা রাসূলুল্লাহকে হত্যা করার জন্য চেষ্টা করলো। আল্লাহ পাক বলেন, নবী চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন কিছু ফয়সালা করে রেখেছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুঃখ আপনার বেশি দিন থাকবে না, এই দুর্দশা বেশি দিন হবে না। সামনে আমি আপনার জন্য আলোকিত জীবনের ব্যবস্থা করে রেখেছি। নবীজি যখন মক্কা থেকে রওনা হয়ে মদিনার দিকে রওনা হচ্ছেন, মদিনার লোকেরা রাসূলুল্লাহকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। ছোট্ট শিশুরাও রাস্তায় ঘুরে ঘুরে দৌড়ায় আর বলে, নতুন নবী আসবে মদিনায়। বালকেরা বসে আছে, কখন রাসূলুল্লাহ আসবে। কেউ গাছের উপরে বসে আছে, কেউ পাহাড়ের উপরে বসে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসবেন। বিশ্ব নবী যখন রওনা হলেন মদিনার দিকে, মদিনার কাছাকাছি যখন রাসূলুল্লাহ এলো, বালকেরা পাহাড়ে বসে বসে রাসূলুল্লাহকে দেখতে পেল। বিশ্ব নবীর নুরানি চেহারা মোবারক দেখে তারা গান ধরলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, ওই রাতের আঁধার কেটে কেটে তালাআল বাদরু আলাইনা
من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع পড়ুন আল্লাহু আকবার। মদিনার যুবকেরা, মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা তারা গান ধরতেছে আর বলতেছে মনে হয় যেন অন্ধকার মদিনায় আজকে যেন 14 তারিখের পূর্ণিমার চাঁদ উদিত হলো, মদিনার সব অন্ধকার দ্রবিত হয়ে আলোর মুখ দেখতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী টেনশন করবেন না। কাফেররা বলে আমি নাকি আপনারে ভুলে গিয়েছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না না নবী আমি আপনাকে ভুলে যাইনি, আপনার প্রতি অসন্তুষ্ট হইনি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার প্রত্যেক পূর্ব দিনের চাইতে পরবর্তী দিনগুলো হবে উত্তম, এত উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী অপেক্ষা করেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি আল্লাহ আপনাকে এত দেব যে আপনি নবী খুশি হয়ে যাবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনারে আমি আল্লাহ এত দান করব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। মক্কায় রাসূলুল্লাহ মার খেলেন, নির্যাতিত হলেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার লোকেরা রাসূলুল্লাহকে দেখে তারা স্লোগান ধরল বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগত। সুবহানাল্লাহ বলেন। যেই মক্কায় রাসূলুল্লাহ মার খেলেন, মদিনায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে খালি মদিনায় রাখেনি নাই, বরং মদিনার প্রেসিডেন্ট বানায়া দিলেন। প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল তার আগে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের নেতা, মুনাফিকের সর্দার। রাসূল মদিনায় যাওয়ার আগে ওই মদিনার লোকেরা চিন্তা করছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতা বানাবে, কিন্তু রাসূলুল্লাহরে পাইয়া তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা ভুলে গেল। বিশ্ব নবীরে তারা নির্বাচিত করে নেতা বানায় নিল। সুবহানাল্লাহ। এখন নবী খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনারে এত দেব যে আপনি খুশি হয়ে যাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবারও যেন তার নবীকে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী সামনের দিনগুলো এর চাইতে আরো উত্তম হবে, টেনশন করবেন না। মক্কায় বহু মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। মদিনা আসার পরেও ইহুদিরা রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। মদিনায় মুনাফিক তৈরি হলো। মুনাফিকেরা সামনে সেই রাসূলুল্লাহর পক্ষ নিত আর পেছনে পেছনে রাসূলুল্লাহকে হত্যার ষড়যন্ত্র করত। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক বুঝেন? মুনাফিকদেরকে চেনা অনেক কঠিন। মুনাফিক আপনার সাথেই আছে, আপনি চিনতে পারবেন না। কারণ মুনাফিকের মাথায় টুপি থাকে, মুনাফিকের মুখেও দাড়ি থাকে, মুনাফিকেরই গায়ে পাঞ্জাবি থাকে, মুনাফিকও নামাজ পড়ে। চিনবেন কেমনে? মুনাফিক চেনার সহজ একটা উদাহরণ আপনাদেরকে দিলেই আপনারা বুঝে যাবেন। মুনাফিক হলো তারা যারা উপরে লেবেল লাগায়, ভেতরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। হুজুরের কাছে এলে ওনার মতো ভালো মানুষ আর একজনও নাই, একেবারে হুজুরের কাছে মোসাফা করে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আর ভেতরে ভেতরে সেই মুসল্লিটা যেটা হুজুরের হাতে হাত লাগায় মোসাফা করে দোয়া চেয়েছে, তিনি বসে আছেন কিভাবে এই হুজুরকে এই মসজিদ থেকে বের করা যায়। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এই জাতের মুনাফিকটা আপনাদের এলাকায় নাই। আর না নাই ফাউ কথা বলে আমারে বিপদে ফেলায় না। এখানে তো নাই, এখানেও আছে। থাকলে ভালো হয়ে যান, মুনাফিকেরা ভালো হয়ে যান। শোনেন, কাফেররা মরলে যাবে কই? কথা কয় না। কাফের মরলে যাবে কই? ইহুদি মরলে যাবে কই? নাসারারা মরলে যাবে কই? তবে তারা জাহান্নামে যাবে এটা ঠিক, কিন্তু যারা মুনাফিক নামাজও পড়ে, কোরআনও পড়ে, মুখে দাড়িও রাখে, মাথায় টুপিও দেয়, কিন্তু ইসলামের বিরোধিতা করে, আল্লাহ পাক তাদের জন্য শুধু জাহান্নামী বলেন নাই, আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার,
এই মুনাফিকদেরকে দেওয়া হবে জাহান্নামের একেবারে অতল গভীরে। কাফেরদেরকেও সেই জাহান্নাম দেওয়া হবে না, মুনাফিকদেরকে যেই জাহান্নামে দেওয়া হবে। কারণ আমার দেশে একখান কথা আছে, বন্ধু শত্রুর চাইতে দুর্বৃত্ত শত্রু উত্তম। কারণ আপনার বন্ধু যদি শত্রু হয়, আপনার সকল গোপন বিষয় সে জানে, আপনার বিপদে ফেলা তার জন্য কঠিন নয়। আর যদি শত্রু যদি দূরের হয়, বাইরের হয়, সে আপনাকে অ্যাটাক করার আগে বারবার চিন্তা করবে, ঠিক কিনা? এই মুনাফিকেরা হচ্ছে কাফেরদের চাইতেও জঘন্য। নামাজ পড়ে আবার ইসলামের বিরুদ্ধে কাজ করে। এই মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, সেও একই রকম কাজ করেছে, যে কাজগুলো বিগত 16 বছরে হয়েছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এই মুনাফিকেরা করলো কি? কোরআনের মাহফিল করতে তাদের থেকে অনুমতি লাগবে। কোরআন কার? সবাই বলেন কোরআন কার? আমরা কার? আসমান কার? জমিন কার? ওরাও বলে খালি নামাজ পড়ে না, কয় তাহাজ্জুদ নাকি পড়ে। খালি তাহাজ্জুদ না, তাহাজ্জুদ পড়ে, ফজর পড়া, কোরআন পড়া, তাসবিহ পড়ে, তারপরে তিনি কাজ শুরু করেন। যেই মানুষ তার ব্যাপারে বলা হলো তিনি তাহাজ্জুদ পড়ে, ফজরও পড়ে, কোরআনও পড়ে, তিনি আবার তাসবিহও পড়ে, সেই মানুষটাই আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করে, ঠিক কিনা? এগুলো মুনাফিক। এগুলো কি? সবাই বলেন এগুলো কি? এই মুনাফিকেরাই আমাদের সঙ্গে থাকে। এরা রাসূলুল্লাহর সামনে ছিল, সামনে এলে বলতো, মুহাম্মদ আমি তো তোমাদের পক্ষের লোক। কিন্তু যখন দূরে যেত, কাফেরদের সঙ্গে মিলিত হয়ে মুসলমানদেরকে হত্যার ষড়যন্ত্র করত, যেটা এখান থেকে যে তিনি সেখানে বসে এখন চালাচ্ছেন। এই দেশের হিন্দুরা কি নির্যাতিত হচ্ছে? কারণ এগুলো বললে আপনি বলবেন যে হুজুর তো রাজনীতির দিকে যাচ্ছে। বলবো, এই দেশের হিন্দুদের উপরে কোনো নির্যাতন চলছে? হিন্দুদের বাড়ি ঘরে ভাঙচুর চলছে? ওদের উপাসনালয়, ওদের মন্দিরগুলোতে অগ্নিসংযোগ হচ্ছে? অথচ তিনি এখান থেকে সেখানে গিয়া ওদের সঙ্গে মিলিত হয়ে সেখানে ঢালাও ভাবে প্রচার চালাচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে নাকি নির্যাতন চলছে। তার মানে ওনারা এখানে এসে বলে আমরা তাহাজ্জুদ পড়ি, ওখানে গিয়া মাথায় সিঁদুর লাগায়া তারা মন্দিরে গিয়া উপাসনাও করে, ঠিক কিনা? এরাই মুনাফিক। কি দিয়ে আর বুঝাবো আপনাদেরকে, বলেন? আমার বন্ধুগণ, সুতরাং রাসূলুল্লাহর পক্ষে এরকম কিছু মানুষ ছিল, সামনে এলে নবীর জন্য জীবন দেবে, পেছনে রাসূলুল্লাহর হত্যার ষড়যন্ত্র করতেছে। নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে এই মুনাফিকদের আবির্ভাব হলো। ইহুদিরা গোপনে গোপনে রাসূলুল্লাহর হত্যার ষড়যন্ত্র করলো। তখন আল্লাহ পাক তার নবীকে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী টেনশন করবেন না, হতাশ হবেন না, আপনার প্রত্যেক পূর্ব দিনের চাইতে পরবর্তী দিনগুলো হবে উত্তম। মদিনায় নির্যাতিত হন, মদিনায় আপনার বিরুদ্ধে মুনাফিকেরা লেগেছে, টেনশন করবেন না, সামনে এমন কিছু রেখেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সামনে আপনার এমন জিনিস দেব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বললেন না? 10 বছর নবীজি মদিনায় ছিলেন। 10 বছরে রাসূলুল্লাহ মদিনায় থাকাকালীন বদর সংগঠিত হলো, উহুদ সংগঠিত হলো, অসংখ্য যুদ্ধ সংগঠিত হলো। এর ভেতর থেকে 10 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী যান, এবার আবার নিজের জন্মভূমিতে ফিরে যান। আজ আল্লাহ তার নবীকে যেটা দেবেন ওইটা পাওয়ার পরে বিশ্ব নবী আগের চাইতে আরো বেশি খুশি হয়ে যাবেন। নবীজি রওনা হলেন। যেই দিন রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সঙ্গে ছিল কয়জন? খালি আবু বকর আর রাসূলুল্লাহ। আজ যখন রাসূলুল্লাহ আবার মদিনা থেকে জন্মভূমিতে ফিরে আসতেছে, আর সংখ্যে সাহাবী 10,000। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী টেনশন করবেন না,
হতাশ হবেন না, আপনার পূর্ববর্তী সময়ের চাইতে পরবর্তী সময় হবে উত্তম। সুবহানাল্লাহ কোন? এলেন যখন 2 জন, যাচ্ছে যখন 10,000। সুবহানাল্লাহ কোন? যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলুল্লাহকে একখান সুসংবাদ শোনায়া দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বললেন, নবী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সাহায্য আসবে, তখন আপনি বিজয় দেখতে পাবেন। বিজয়টা কেমন হবে? আল্লাহ পাক বলছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যে মক্কায় আপনি নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, গালমন্দ শুনলেন, যে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেলেন, ওই মদিনায় আসার পরে আমি নবী, আমি আল্লাহ আপনি নবীকে এমন কিছু দান করব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যাতে আপনি খুশি হয়ে যাবেন। আপনি যখন মক্কায় আসবেন, মক্কা বিজয় হবে, তখন আপনি দেখবেন ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যে মক্কায় লোকেরা আপনার পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, মক্কা থেকে বের করলো, শিয়াবে আবু তালেবে 3 বছর বন্দি রেখেছে, তারাই এখন দলে দলে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস আমরা বাংলাদেশে এখন তাই দেখছি, পড়েন আলহামদুলিল্লাহ। এখন লোকজন দলে দলে আসতেছে ইসলামের ছায়া তলে। এই ইসলামের ছায়া তলে আসার জন্যই তো আমরা কাজ করেছি, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? আমরা তো চেয়েছিলাম আপনারা আসবেন কালেমার পতাকা তলে, আপনারা আসবেন কোরআনের পক্ষে, আপনারা থাকবেন কোরআনের পক্ষে, আপনারা রাষ্ট্রকে কোরআন দিয়ে শাসন করবেন, এটাই আমরা দেখতে চেয়েছিলাম। আল্লাহ পাক বলছেন, মুমিনেরা হতাশ হয়ো না, টেনশন করো না, মার খাচ্ছ, নির্যাতিত হচ্ছ, নিপীড়িত হচ্ছ, মাজলুম হয়েছ, অসুবিধা নাই, অপেক্ষা করো, আমি তোমাদের জন্য এমন কিছু রেখেছি যা পাওয়ার পরে তোমরা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা অপেক্ষা করছে আমাদের জন্য ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবী এলেন এবার মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবার রাসূলুল্লাহর জন্য নিরাপদ করে দিলেন। যারা রাসূলুল্লাহর এতদিন পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, আর সবাই রাসূলুল্লাহর ভয়ে পালাতে শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ঘোষণা দিলেন, যে যার ঘরের ভেতরে থাকবে সবাই নিরাপত্তা পাবে। আমি নবী প্রতিশোধ নিতে আসিনি, আমি নবী প্রতিশোধ পরায়ণ নয়। বিশ্ব নবী কাবার ভেতরে ঢুকলেন, 360টা মূর্তি সব ভেঙে দিলেন। বেরিয়ে এসে আল্লাহ নবী বললেন, যারা আমারে গালি দিয়েছ, যারা আমারে পাগল বলেছ, যারা আমাকে মিথ্যাবাদী বলেছ, জন্মভূমি ছেড়ে মদিনায় যেতে তোমরা যারা আমাকে বাধ্য করেছ, হিজরত করতে যারা বাধ্য করেছ, বিশ্বাস করো আজ আমি প্রতিশোধ নেব না। আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের নীতি অবলম্বন করলাম। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যেমন কুয়াতে নিক্ষেপ করে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আমার ভাইদেরকে মাফ করে দিলাম। নবীজি বললেন, ও কাফিররা, মক্কাবাসীরা শোনো, আজ আমি নবী প্রতিশোধ নেব না, নবী ইউসুফের মতোই আমি তোমাদেরকে মাফ করে দিলাম। এই জন্য আজ আমাদের ইসলামী আন্দোলনের একজন রাহবার ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে আমরা আমাদের দলের উপরে যে নির্যাতন হয়েছে আমরা এটার প্রতিশোধ নেব না। আমার নবী প্রতিশোধ নেন নাই। এখন তিনি বলেছেন, হ্যাঁ, ব্যক্তি কেন্দ্রিক যত নির্যাতন হয়েছে এগুলো আইনি ভাবে মোকাবেলা হবে, ঠিক কিনা? তার মানে আমরাও যদি তাদের মতোই প্রতিশোধ পরায়ণ হই, তাইলে তাদের ভেতর আর আমাদের ভেতরে কোনো ব্যবধান থাকবে না। ওরাও মানুষ মারলো, আমরাও যদি মানুষ মারি তাহলে সমান হয়ে গেল না? ওরাও মানুষের হত্যা করেছে, ওরা গুলি করেছে, ওরা রক কেটে দিয়েছে, ওরা আপনার বিভিন্ন শিক্ষা অঙ্গনগুলো দখল করেছে, আমরাও যদি তা করি তাইলে তো সমানই হয়ে গেল। তাইলে ইসলাম বলছে না, ক্ষমার নীতি অবলম্বন করতে হবে। যা আমার নবী করেছেন, যা বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন
আমাদের সেই রাহবার আমিরে জামাত তিনিও একই অবলম্বন করেছেন। এটাই তো ইসলাম। যখন এই নীতি অবলম্বন করা হবে, আল্লাহ পাক বলছেন নবী আপনি দেখবেন ওয়ারাআইতান্না সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা দলে দলে ইসলামে আসবে। এখন আসতেছে না? কথা বলেন না, কেন আসে না? বহু হিন্দুরাও পর্যন্ত বলছে আগামীতে আল্লাহ যদি তৌফিক দেয় আমরাও ইসলামিক দল ক্ষমতায় আনার জন্য চেষ্টা করব। সত্য ঘটনা আমি বলি, এক সেলুনে আমি চুল কাটতে গেলাম। সেলুনের সেই হিন্দু লোকটা আমার বলতেছে হুজুর বিগত 53 বছরে তো সবাইরে দেখলাম, এবার চিন্তা করছি এবার আপনাদেরকে দেখব। আমি বললাম যে কেমনে দেখবেন? কয়েক চিন্তা করছি আমরা ফুল ফ্যামিলি, আমরা চিন্তা করছি এবার ইসলামের পক্ষে আমাদের রায় দেব। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে আমরা যদি কোরআনের নীতি অবলম্বন করি আমাদের দিকেই মানুষ আসবে। এই কথা কার? আরো জোরে বলেন কার? সুতরাং আমরা প্রতিশোধ পরায়ণ নয়, আমরা প্রতিশোধ নেব না। তবে হ্যাঁ, অন্যায় যারা করছে তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে, আইন নিজের হাতে তুলে নেব না। ঠিক আছে কথা আমার বন্ধুগণ? সুতরাং আল্লাহ তার নবীকে বলছেন নবী মাইর খাচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, জেলখানায় যাচ্ছেন, সাহাবীদেরকে হত্যা করা হচ্ছে, টেনশন করবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে আগামীতে এত দেব আপনি খুশি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। মদিনা আল্লাহ তার নবীর জন্য নিরাপদ করে দিলেন। যেই মক্কায় মার খেলো, মদিনায় যাওয়ার পরে মদিনার লোকেরা রাসূলুল্লাহর গ্রহণ করলো। যার যেই সম্পদ ছিল মক্কা থেকে হিজরত করে আসা সাহাবীদেরকে তারা অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়ে দিয়েছেন। যার 2টা স্ত্রী ছিল, একটা নিজের কাছে রেখেছেন, আরেকটা স্ত্রীকে তালাক দিয়ে মক্কা থেকে হিজরত করে আসা সাহাবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ খুশি, আল্লাহকে আরো খুশি করব। ফিরায় দিলেন মক্কা। এবার লোকজন রাসূলুল্লাহর কাছে দলে দলে এসে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহ বললেন নবী ওরা বলে আমি আপনাকে ভুলে গিয়েছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না আমি আপনারে ভুলে যাই নাই, বরং ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য আমি এমন কিছু রেখেছি প্রত্যেক পূর্ববর্তী সময়ের চাইতে পরবর্তী সময়গুলো আপনার জন্য উত্তম করে রেখেছি। সুবহানাল্লাহ। আমি তো আপনাকে দেওয়ার চিন্তা ভাবনা করছি এমন কিছু, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যা পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, তাইলে এখন রাসূলুল্লাহ মক্কা এবং মদিনা পায়া খুশি না বেজার? যেই দিন রাসূলুল্লাহ মক্কায় শেষ হজের বিদায় হজের ভাষণ দিচ্ছেন, যেই মক্কায় একজন মুসলমান তৈরি করা রাসূলুল্লাহর জন্য কষ্টকর ছিল, শেষ ভাষণে রাসূলুল্লাহর সামনে সাহাবীর সংখ্যা ছিল লক্ষাধিক। সুবহানাল্লাহ বললেন না? তাইলে এই রাসূলুল্লাহরে যিনি খুশি করলেন তিনি কে? এটা হলো দুনিয়ায়। এবার যদি আমরা ওয়ালাল আখিরাতাকে ধরি পরকাল, আর উলাটাকে যদি ধরি দুনিয়ার, তাহলে কি অর্থ দাঁড়াবে? আল্লাহ পাক বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আমি তো আপনার জন্য দুনিয়ার চাইতে পরকালটার উত্তম বানালাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পরকালে আমি আল্লাহ আপনাকে এত দেব যে আপনি নবী খুশি হয়ে যাবেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলছেন একদিন হযরত জিবরাইল রাসূলুল্লাহর কাছে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে 2টা ঘোষণা আপনার জন্য। আপনি যদি চান আল্লাহ পাক আপনার উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মতকে তিনি জান্নাত দিয়ে দেবেন। আর আরেকটা সুবিধা আল্লাহ আপনার জন্য রাখছে, আপনি চাইলে আপনার সকল উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বললেন আমার অর্ধেক উম্মত যদি জান্নাতে যায়, বাকিরা তো জাহান্নামে যাবে। বিশ্ব নবী বললেন আমি বাছাই করলাম জাহান্নামে থাকা আমার শেষ উম্মতের জন্য আমি আমার আল্লাহর দরবারে সুপারিশ করব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব মানুষ যখন উঠবে, ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনা
الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا কিয়ামতের দিন যখন একজন আহ্বানকারী মানুষদেরকে ডাক দিবেন, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, সব মানুষগুলো কবর থেকে বের হবে, পিপিলিকার মতো গর্ত থেকে বের হতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনের অবস্থা এত ভয়াবহ হবে, মানুষেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কেউই কথা বলবে না। ইল্লা হামসা, নবী আপনি মানুষের পায়ের হাঁটার শব্দ ছাড়া আর কোনো শব্দ সেই দিন শুনতে পাবেন না। সেই দিন কোন নবী কথা বলবে না। সেই কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন, নবী আমি আপনারে পরকালে এত দেব এত দেব, মালাসাউ ফায়ুতিকা রাব্বুকা ফাতারবা, এত দান করব আপনি নবী সেই দিন খুশি হয়ে যাবেন। উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে, বিশাল লম্বা হাদিস, সেই দিকে যাচ্ছি না, নবীর কাছে আসবে সব উম্মতেরা, এসে কান্না করবে আর বলবে, হুজুর আমরা তো বিপদে পড়লাম, মুসিবতে পড়লাম। বিশ্ব নবীর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের পাশে নবীর জন্য স্পেশাল একটা আসন যিনি রেখেছেন, তিনি কে? কোরআনে আল্লাহ পাক তার নাম দিয়েছেন মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ আল্লাহ পাক কিয়ামতের দিন তার নবীকে দান করবেন। বিশ্ব নবী ওইখানে সিজদায় পড়ে পড়ে কাঁদবেন। নবী সিজদায় গিয়া বলবেন, রাব্বি হাবলি উম্মতি। সিজদায় পড়ে যখন নবীজি কাঁদবেন, আল্লাহ পাক বলবেন, নবী কাঁদেন কেন? উম্মতের কি হয়েছে? আমার বন্ধুগণ, নবীজি সিজদায় পড়ে পড়ে কাঁদে। আল্লাহ পাক তখন বলবেন, নবী টেনশন করবেন না, আজ আপনার কান্নার দিন নয়, আজ আপনি কান্না করবেন, আপনি আমার বন্ধু, আমি তা সহ্য করতে পারবো না। নবী মাথা উঠান, আপনার সব উম্মতকে বাছাই করে সঙ্গে নিয়ে আপনি জান্নাতে চলে যান। আমার বন্ধুগণ, সেই দিন সুপারিশ করার অনুমতি পাবেন নবীজি। শুধু সুপারিশই করবেন না, হাদিসের ভেতরে এসেছে বিশ্ব নবী বলেন সব নবীর উম্মতেরা জান্নাতের দরজায় গিয়ে উপস্থিত হবে, নবীরাও এসে দাঁড়াবে। জান্নাতের দরজায় গিয়া সকলেই বলবে, কে দরজা খোলার জন্য? ভেতরে নক করবে, কে নক করবে, কার কথায় দরজা খোলা হবে? গিয়ে দেখবে জান্নাতের দরজা বন্ধ। সকলেই বলবে, পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, তিনি আমাদের আদি পিতা, সুতরাং আদম আলাইহিস সালাম বললেই হয়তো দরজা খুলতে পারে। দরজার সামনে গিয়া কলিং বেল চাপ দেওয়া হবে। আমি বুঝানোর জন্য বলছি, হয় না এরকম বাড়িতে মেহমান আসলে যাদের কলিং বেল নাই? আমার বন্ধুগণ, ভেতর থেকে জবাব আসবে, কে? হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর প্রথম মানব। ভেতর থেকে জবাব আসবে, অপেক্ষা করেন, এখন অনুমতি আসে নাই। সুবহানাল্লাহ কোন? সবাই চিন্তা করবে, তাহলে এবার কে বলবে? এবার বলবে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম করুক, কারণ তিনি তো জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও যাবেন। ভেতর থেকে জিজ্ঞাসা করা হবে, কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি জাতির পিতা ইব্রাহিম, আমি মুসলমানদের নাম রেখেছি, সুতরাং দরজা খুলে দাও। ভেতর থেকে জবাব আসবে, অপেক্ষা করো, এখনো দরজা খোলার পারমিশন পাওয়া যায় নাই। আমার বন্ধুগণ, সকলে বলবে তাহলে মুসা আলাইহিস সালাম এবার একটু চেষ্টা করে দেখুক। আবারও আওয়াজ দেওয়া হবে, ভেতর থেকে জবাব আসবে, কে? মুসা আলাইহিস সালাম বলবেন, আমি মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, যিনি দুনিয়ায় থেকে আসমানে আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ভেতর থেকে জবাব আসবে, অপেক্ষা করেন, এখনো অনুমতি পাওয়া যায় নাই। সব শেষ, সবাই বলবে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দেখুক। বিশ্ব নবী আওয়াজ দেবেন, ভেতর থেকে জবাব আসবে, কে? আল্লাহ নবী বলবেন, আমি হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে জবাব আসবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন,
আপনার জন্য অপেক্ষা করছি। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, নবীজি তার সঙ্গে 1 লক্ষ অনুসারী নিয়ে সব নবীর আগে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, কাফেররা বলে আপনার আল্লাহ আপনাকে ভুলে গিয়েছে। না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ আপনারে ভুলে যান নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। যেই দিন তিনি আপনাকে নবী হিসাবে নির্বাচিত করেছেন, সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি তো আপনার জন্য দুনিয়ার চাইতে উত্তম করে পরকালকে সাজায় রেখেছি। পরকালে আমি আপনাকে এত দান করবো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কিয়ামতের দিন আমি আল্লাহ আপনার এত দান করব, আপনি নবী সেই দিন খুশি হয়ে যাবেন। সুতরাং আমার বন্ধুগণ, জীবনে মানুষের হতাশা আসবে, কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, আসাটাই স্বাভাবিক। কিন্তু আমার বন্ধুগণ, মনে রাখতে হবে বিপদ আসলে আল্লাহরে ভুলে যাওয়া যাবে। মনে রাখতে হবে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। ব্যবসায় উন্নতি হয় না, কাজেতে বরকত নাই। পড়ালেখা শেষ করছেন, অনেক দিন হয়েছে, চাকরি বাকরি হয় না। পাসপোর্ট বানায়া পাসপোর্ট জমা দিয়েছেন, ওইটাতে এখনো ভিসা লাগে না। টেনশন করার কোনো কারণ নাই, তোমার ভাগ্যে এখনো পরিবর্তন আসে নাই। সুতরাং দোয়া করো। রাসূলুল্লাহ বলেছেন, দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হবে। সুবহানাল্লাহ, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। রাসূলুল্লাহ বলেছেন, ভাগ্য পরিবর্তন হবে দোয়ার মাধ্যমে। তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, আল্লাহরে ডাকো আর বলো, আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, আমার চাকরির ব্যবস্থা করে দাও, আমার পাসপোর্টে ভিসা লাগায় দাও। আল্লাহ কয়, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে তোর সব হতাশা দূর করবো। বলেন সুবহানাল্লাহ। ঋণ করে মানুষ হতাশ হয়, আছে না এরকম? ঋণের টেনশনে অনেক মানুষ আত্মহত্যা করে, ইতিহাস এটা বাংলাদেশেই বেশি। আমার বন্ধুগণ, ঋণ যত বড়ই হোক, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যিনি আপনার ঋণের বোঝা হালকা করে দিতে পারেন তিনি কে? চিল্লায় বলেন কে? তিরমিজির বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এলেন, এসে বললেন, ভাই আলী, আমি আপনার কাছে এসেছি একটা বিপদে পড়ে। আমি একজন কৃতদাস, আমি একজন গোলাম। আমি আমার মনিবের সঙ্গে আবদ্ধ হয়েছে এই চুক্তিতে যে আমি তাকে কিছু পয়সা দেব, তিনি আমাকে মুক্ত করবেন। এখন আমি সেই পয়সা এখনো জোগাড় করতে পারি নাই, রেডি করতে পারি নাই, আপনার কাছে একটু সহযোগিতার জন্য এসেছি। হযরত আলী বললেন, শোনো, আমি তোমাকে এমন এক দোয়া শিখিয়ে দিচ্ছি যা রাসূল আমারে শিখিয়েছেন। এই দোয়াটা তুমি নিয়মিত করতে থাকো। তোমার যদি ঋণ যদি পাহাড় সমতুল্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন তা মুক্তির ফয়সালা করে দেবেন। দোয়া শিখিয়ে দিলেন। হযরত আলী বললেন, তুমি পড়ো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। পড়েন আমিন। রাসূল শিখিয়ে দিচ্ছেন আলীকে, আলী এইভাবে আল্লাহরে বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ তোমার হালালের মাধ্যমে আমারে বরকত দাও, আর হারাম থেকে তুমি আমাকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, অনুগ্রহ করে তোমার দয়ার মাধ্যমে তুমি আমাকে অন্যর মুখাপেক্ষী করো না, বরং আমাকে আমার নিজের উপরে আত্মনির্ভরশীল করে দাও। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া করবেন, হতাশা যিনি দূর করবেন তিনি কে? আরো জোরে বলেন কে? সুতরাং মনে রাখতে হবে মানুষের জীবনে দুইটা সময়, একটা দুঃখের আর একটা সুখের। কোরআনে আল্লাহ পাক বলছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। দুঃখের পরেই সুখ, দুঃখের পরেই কি কথা কয় না, দুঃখের পরেই। আজ দুঃখ করছেন, কষ্ট করছেন, সামনে সুখ অপেক্ষা করছে। এই যে কত আলেমরা মায়ের খেলো, কত মানুষ নির্যাতিত হলো, জেলখানায় বন্দী ছিল, আয়নাঘরে বন্দী ছিল, কত মানুষ ঘুম হয়েছে, কত মানুষ খুন হয়েছে। এখন আবার বিজয় দিয়া তাদেরকে যিনি সন্তুষ্ট করলেন তিনি কে? আল্লাহ। এজন্য হতাশ হওয়া যাবে না। আল্লাহ তার নবীকে বললেন, নবী
আমি আপনাকে এত দান করব, আপনি খুশি হবেন। আপনিও আল্লাহর কাছে চান। এই কোরআনের এই সূরা দিয়ে আল্লাহ আপনাকে হতাশা থেকে বের করছেন। আমার বান্দারা হতাশ হয়ো না, আমি আল্লাহ তোমাদেরকে দেব। এখন দুঃখ করছো, আগামীতে এত দিব, তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, আল্লাহ এবার তার নবীকে কিছু উপমা দিচ্ছেন। 3টা উপমা দিলেন। নবী, আমি কি আপনাকে দেই নাই? কে বলতেছেন? নবীকে আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী ভুলে যায়েন না, স্মরণ করেন সেই দিনের কথা যখন আপনি ছিলেন ইয়াতীম। দুনিয়া আসার আগে আপনার বাবা ইন্তেকাল করেছে। আপনি দুনিয়া আসার পরে কিছুদিন পরে মাও মারা গেল। বয়স যখন আপনার 8 বছর, তখন আপনার দাদাও চলে গেল। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি আল্লাহ কি সেই দিন আপনাকে ভুলে গিয়েছি নাকি? নবী, সেই দিন আমি আল্লাহ ইয়াতীম অবস্থায় আপনারে পেয়েছি। আমি আল্লাহ আপনার আশ্রয়ের ব্যবস্থাও করেছি। সুতরাং হতাশ হবেন না। আপনার জীবনের দিকে তাকান, পেছনের দিকে তাকান। আল্লাহ তখনও বিপদ থেকে আপনার মুক্তি দিয়েছেন। আগামীতেও তিনি আপনাকে দিতে পারেন কি পারেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার বন্ধুগণ, আবু তালেব একদিন রাসূলুল্লাহ কি বললেন? রাসূলুল্লাহর চাচা আবু তালেবকে, কথা কয় না, আবু তালেবকে নবীর চাচা, যিনি রাসূলুল্লাহর লালন পালন করলেন। আবু তালেব একদিন রাসূলুল্লাহকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে একটা ঘটনা জিজ্ঞাসা করতে চাই। আবু তালেব বললেন, মুহাম্মদ, একদিন রাত্রিবেলা তোমার মা তোমাকে ঘর থেকে বের করে উঠানে নিয়ে এসেছিল। চাঁদনি রাতে তোমার মা তোমাকে বিছানা পেতে যখন বাইরে নিয়ে এলো, আমি দূর থেকে তাকায় দেখতে পেলাম তুমি আকাশের চাঁদটার দিকে তাকায় আছো। তুমি যখন ডান দিকে তাকাও, আকাশের চাঁদটা ডান দিকে চলে যায়। তুমি যখন বাম দিকে তাকাও, আকাশের চাঁদটা বাম দিকে চলে যায়। মুহাম্মদ, যদিও তুমি নবী, আমি ঈমান আনতে পারি নাই। তোমার কাছে জানতে চাই এমন ঘটনা কেন ঘটেছিল? বিশ্ব নবী বললেন, চাচা, আমি যখন দুনিয়ায় এলাম, আমার সবচাইতে কাছের মানুষ, আপন মানুষ, যিনি আমাকে দেখে খুব খুশি হতেন, তিনি আমার জন্মদাতা পিতা। মা সন্তান যখন দুনিয়ায় আসে, একটা সন্তান হওয়ার পরে আব্বা দৌড় দিয়া বাজারে গিয়া সবার আগে মিষ্টি কিনে নিয়ে আসে, ঠিক কিনা? নতুন জামা কিনে নিয়ে আসে, জন্ম হওয়ার আগেই জামা কাপড় রেডি রাখে। কিন্তু আমার বন্ধুগণ, বিশ্ব নবী আসবেন, বাবা নাই, কে আজ তার জন্য করবে? নবীজি বললেন, সেই দিন আমার বাবা ছিল না, কে আমার লালন পালন করবে? তাই বলে আমার আল্লাহ আমাকে একা ছেড়ে দেন নাই। খেলনা হিসেবে আসমানের ওই চাঁদটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার অধীনস্থ করলেন। আমি ডানে তাকাই, চাঁদ ডানে চলে যায়। আমি বামে তাকাই, চাঁদ বামে চলে যায়। সামনে তাকাই তো চাঁদ সামনে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী স্মরণ করেন সেই দিনের কথা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। অতীতে তো আমি আপনাকে দিয়েছিলাম, ইয়াতীম অবস্থায় পেয়েছিলাম। সেই দিন আশ্রয়ের ব্যবস্থাও আমি আল্লাহই করেছিলাম। আজ ওরা বলছে যে আমি আপনার থেকে মুখ ফিরাই এনেছি। না, আপনার জন্য সামনে বহু কিছু অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। অতীতে আল্লাহ তার নবীকে যে দিলেন, দ্বিতীয় নাম্বারটা বললেন, নবী ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী, আপনি তো পথ দেখতে পাচ্ছিলেন না। এখানে দাল্লান বলে আবার নবীকে পথভ্রষ্ট বলা যাবে না। অনেকে বলে নবী ছিলেন পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ কখনো পথভ্রষ্ট ছিলেন? পথভ্রষ্ট মানে গোমরাহী। নবী জীবনে কোনোদিন গোমরাহিতে নিমজ্জিত ছিলেন না। এটা হলো যে রাসূলুল্লাহ যখন দাওয়াতি কাজ শুরু করবেন, কেমনে শুরু করবেন, কোন জায়গা থেকে কিভাবে স্টার্ট করবেন, এটা রাসূলুল্লাহ জানতেন না। আল্লাহ পাক বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। যখন আপনি কেমনে আপনার দাওয়াতি কাজ শুরু করবেন, আপনি এটা বুঝে উঠতে পারছেন না, তখন দাওয়াতি কাজের পথ পদ্ধতি আমি আল্লাহ আপনারে শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, সেই দিন যে আল্লাহ আপনার পথ দেখালো, এখনো সেই আল্লাহ আপনার পক্ষেই আছে। সুবহানাল্লাহ।
এবার 3 নাম্বারটা বললেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। অতীতের কথা স্মরণ করেন। আপনার তো কোনো পয়সা কড়ি ছিল না, আপনি তো ছিলেন দরিদ্র, আপনি ছিলেন অভাবী। আমি আল্লাহ আপনার অভাব মুক্ত করে আপনাকে করেছি সম্পদশালী। সুবহানাল্লাহ কোন। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ তার নবীকে 3টা অতীতের ইতিহাস স্মরণ করালেন। কয়টা? সবাই বলেন কয়টা? তার আগে বললেন এত দিব খুশি হবেন, আপনাকে যে আগে দিয়েছি তা স্মরণ করেন। এবার আল্লাহ তার রাসূলকে 3টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? এই 3টা উপদেশ আল্লাহ আমাদেরকেও দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এবার বললেন, যেহেতু আমি আপনাকে 3টা উপমা দিয়েছি, আমি আপনাকে দিয়েছি আরো দেব, সুতরাং এখন আপনার দায়িত্ব হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সবাই পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। রাগ করতেছেন আমার কথা? এবার কাজ হলো 3টা। কাজ কয়টা? 3টা কাজ আমাদেরকেও করতে হবে, নবীকে করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। সেই 3টা কথা শুনবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন শুনবো তো? তাহলে শেষ উপদেশ নবী কয়টা দিলেন? আরো সবাই বলতে হবে কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী এবার 3টা কাজ করবেন। 1 নাম্বার হলো খবরদার, আপনি ছিলেন ইয়াতীম, আর আপনি কোন ইয়াতীমকে ধমক দেবেন না, কারণ রাসূল হচ্ছেন ইয়াতীমের সর্দার। রাসূল ইয়াতীমের কি? সর্দার। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন নবী ইয়াতীমদের সাথে কঠোর হবেন না, তাদেরকে ধমক দেবেন না। 2 নাম্বার উপদেশ আল্লাহ পাক দিলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী খবরদার, সাইল যারা আল্লাহর পক্ষে চায়, যারা আল্লাহর পথে কেউ যদি আপনার কাছে চায়, অথবা কোনো ভিক্ষুক যদি আপনার কাছে হাত পাতে, নবী ধমক দিয়া তারে আপনি তাড়ায় দিবেন না, কারণ ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনার তো ছিল না, আমি আল্লাহ আপনারে দান করছি। ঠিক কিনা? আমাদেরও অর্থ করি কিছু কিছু আছে না? সবার নাই এমন কেউ কি আছেন এখানে? পয়সা কড়ি নাই এরকম কেউ আছেন? আল্লাহ আমাদেরকেও কিছু কিছু দিয়েছেন। কে দিয়েছেন এটা? সুতরাং আল্লাহ তার নবীকে বলছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী আপনার সম্পদ ছিল না, আমি আপনার সম্পদশালী করছি। সুতরাং ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি সাইলকে, ভিক্ষুককে ধমক দিয়ে তাড়ায়া দেবেন না। আজকে আমার দেশে দেখবেন কোন ভিক্ষুক যদি এসে যদি চায়, তখন আমাদের দেশের অনেকেই আছে, দেওয়ার মতো ক্ষমতা আছে, হ্যাঁ প্রতিদিন তোরে দেখি এসব করিস, কাম করে খাইতে পারিস না, নামাজ কালাম পড়িস, আছে না নাই? কথা কর না কেন? আছে না নাই? আল্লাহ বলছেন আম্মাস সাইলা ফালা তানহার, নবী ভিক্ষুকদেরকে ধমক দিয়ে তাড়াবেন না, না থাকলে উত্তম ভাষা দিয়া তাকে বিদায় জানান। আপনার কাছে নাই, দিতে পারবেন না, করবেন কি? বলেন এখন নাই, আল্লাহ দিলে পরে তোমারে দেব না। কিন্তু আপনার এই ফাইজদামি করতে বলছে কে? নামাজ পড়ো নাকি? দোয়া কালাম জানো নাকি? কাম করে খাইতে পারো না? পারলে দেন, না পারলে উত্তম ভাষা বলে বিদায় জানান। এই কথা কার? আরো জোরে বলেন কার? এর জন্য সব সময় আল্লাহর পথে ব্যয় করতে হবে। পারবেন? আল্লাহর পথে দিতে পারবেন? কারা কারা পারবেন দেখি 2 হাত তুলে আল্লাহর দেখেন। আমি আবারও বলছি, আল্লাহ দেখছেন। সবাই দিতে পারবেন তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে 2 নাম্বার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলছেন নবী আপনি সাইলদেরকে ধমক দিয়ে তাড়ায়া দিবেন না। আদেশ কার? আরো জোরে বলেন কার? তাহলে দান করতে হবে কার রাস্তায়? ভিক্ষুক আসলে হয় দেবেন, না থাকলে উত্তম কথা বলে বিদায় জানাবেন। 3 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে আপনাকে যত নিয়ামত দান করেছেন,
এই নিয়ামতের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে আপনি বলতে থাকেন। আল্লাহ আপনার কি দেয় নাই? একজন কয় আল্লাহ আমার কিছুই দেয় নাই। অমুকের 5 তলা একটা বিল্ডিং আছে, তার 10 তলা একটা বাড়ি আছে, তার অনেক গাড়ি আছে, তার অনেক সম্পদ আছে। আল্লাহ আমার কি দিয়েছে? নিজের দিকে তাকায় দেখেন আল্লাহ আপনার কি দেয় নাই। আপনাকে 2টো চোখ দিয়েছেন, আপনি তাম পৃথিবী দেখতে পাচ্ছেন। আল্লাহ আপনাকে 2টো হাত দিয়েছেন, আপনি কাজকর্ম করতে পারছেন। আল্লাহ আপনাকে 2টো পা দিয়েছেন, আপনি হেঁটে চলে নিজের কর্মস্থলে যেতে পারেন। আচ্ছা বলেন তো, আল্লাহ আপনার সব দিয়েছে, যদি 2টা চোখ না দিত এই দুনিয়া দেখতে পেতেন? আল্লাহ আপনাকে সব দিল, হাতের খালি 2 হাতের 2টা আঙ্গুল দিল না, বিদ্যা আঙ্গুল। এই 2টা আঙ্গুল না থাকলে আপনি খাবারও খেতে পারবেন না। বেশি কিছু দরকার নাই, ভাত খেতে হলে প্লেটে দিবেন, উঠবে না। এই একটা আঙ্গুল দিয়া সব কাজ আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইলেন না? এই একটা আঙ্গুল যদি না থাকতো আপনার সব অচল হয়ে যেত। আল্লাহ আপনাকে সব দিলেন। ব্রেনের একটা নার্ভ, একটা তার একটু লুজ করে দিয়েছে। কয় তা হাতে ডিলা হয়ে গেছে, তারিখে ডিলা হয়ে গেছে, ফেনীর ভাষায় বলে আর কি। তার কি হয়েছে? ডিলা মানে লুজ কানেকশন। চেহারা, শুরু, চোখ, নাক সব সুন্দর, খালি ব্রেনের তারটা একটু লুজ কানেকশনের কারণে সে পাগল হয়েছে। তাইলে আল্লাহ আপনার কি দেয় নাই? আল্লাহ যদি আপনার ওইখানে একটা নার্ভ, একটা তার যদি তিনি লুজ করে দিতেন, আপনি পাগল। আল্লাহ বলছেন কি দেয় নাই? ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যা দিয়েছি তার প্রশংসা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আর এগুলোকে মানুষের কাছে বলে বেড়াও। সুবহানাল্লাহ কোন? আল্লাহ আমারে চোখ দিয়েছে, আল্লাহ আমারে 2টো কান দিয়েছেন, কত সুন্দর চেহারা দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত চমৎকার সৌন্দর্য দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এত সৌন্দর্য আল্লাহ আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ কইলেন না? সুতরাং আমার বন্ধুগণ, এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কাজ করব 3টা। কয়টা? 1 নাম্বার, ইয়াতিমকে ধমক দেব না। 2 নাম্বার, অভাবীদেরকে ধমক দিয়ে তাড়ায়া দেব না। পারলে দেব, না পারলে উত্তম কথা বলে বিদায় জানাবো। 3 নাম্বার, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করব। আর যখনই হতাশা আসবে তখন আল্লাহর কাছে সাহায্য কামনা করব। আল্লাহ পাক বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার পূর্বের দিনের চাইতে পরবর্তী দিনগুলো আমি উত্তম করে দেব। এরপরে কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে সুখ মিলে। সুতরাং টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ যদি কারো পক্ষ নেয় তার জীবনই সফল হয়ে যাবে। সুতরাং আল্লাহকে পেতে চান? দেখি তো কারা কারা আল্লাহকে পেতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। আমরা পড়ি আমিন।